রমজান মাসের জন্য আমরা সব প্রস্তুতি তো নিয়ে নিয়েছি, এবার শুধু রোজা রাখার পালা। আচ্ছা রোকাইয়া, রমজান মাসে কি আমরা খেলাধুলা করতে পারবো না? নিশ্চয়ই পারবো রুমা, কিন্তু রমজান মাসে খেলাধুলা করা একেবারেই উচিত নয়। তাহলে আমাদের মাঝে ক্লান্তি চলে আসবে, আর ক্লান্তি চলে আসলে আমাদের আহার গ্রহণ করতে ইচ্ছে হবে, তাহলে তো রোজা রাখতেই পারবো না। তাই দৌড়াদৌড়ি খেলাধুলা না করাই খুব ভালো হবে রুমা। হ্যাঁ হ্যাঁ, আমারও কিন্তু তাই মনে হয়। রুকাইয়া একদম ঠিক কথা বলেছে। সেটা তো বুঝলাম, কিন্তু রমজান মাসে আমরা কি বসে বসে কোনো কিছু খেলতে পারি না, যার দ্বারা আমাদের কোনো পরিশ্রম হবে না, কিন্তু আমরা মজা করে খেলতে পারবো? হ্যাঁ, আমরা স্কুল স্কুল খেলতে পারি। স্কুল স্কুল খেললে অনেক কিছু শিখতে পারবো। আমাদের মধ্যে অনেকেই আছেন, অনেক কিছু জানেন তারা। স্কুল স্কুল খেললে আমরা অধিক পরিশ্রম ছাড়াই খেলাধুলা করতে পারবো। তবে হ্যাঁ, কেউ কিন্তু দুষ্টুমি করতে পারবে না। সেটা তো বুঝলাম রোকাইয়া, কিন্তু আজকের টিচার কে হবে সেটা তো বলো। আজকে টিচার হবে রাইসা। কি? আমি 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 টিচার হব? জি রাইসা, তুমি হবে আজকে টিচার। কিন্তু রোকাইয়া, ওর মাঝে তো টিচার হওয়ার কোনো যোগ্যতাই নেই। আজকে না হয় টিচার হলো, কিন্তু রমজান মাসে ও আমাদের কি শেখাবে? রাইসা তো ঠিক মতো ক্লাসেই পড়া দিতে পারে না। তুমি আমাকে একদম ইনসাল্ট করবে না রুমা। আমি পারি না তো কি হয়েছে? হ্যাঁ, আমি তো চেষ্টা করি নাকি? তাছাড়া স্কুলে পড়া পারি না তাতে কি হয়েছে? এটা তো আমরা স্কুল স্কুল খেলা করছি, তাই আমি যা পারবো তোমাদের আমি তাই শেখাবো। শোনো রাইসা, তোমার থেকে তো আমি নিজে অনেক ভালো পড়াশোনা করি। স্কুলে আমার রোল 3, তাই আমি নিঃসন্দেহে তোমার থেকে ভালো একটা টিচার হতে পারি। হ্যাঁ রাবিয়া, তুমি একদম ঠিক কথা বলেছো। আমার রোল স্কুলে 2, সেই হিসাবে আমিও তো রাইসার থেকে অনেক ভালো স্টুডেন্ট, আর আমিও টিচার হওয়ার যোগ্যতা রাখি। তাছাড়া রাইসা খুব খারাপ, ওকে কিছু বললেই ও আমার সাথে ঝগড়া করে। এটা কি কোনো টিচারের বৈশিষ্ট্য হতে পারে? কোনো টিচার কি কথায় কথায় ঝগড়া করে? হ্যাঁ, আমি তো তোমার সাথে এমনি এমনি কখনোই ঝগড়া করি না রুমা। তুমি নিশ্চয়ই কোনো অকাজ করো, নয়তো ক্লাসে আমার ব্যাগ একদম ফ্লোরে ফেলে দাও। তাই তো আমি রেগে গিয়ে তোমার সাথে ঝগড়া করি। তোমার তো কোনো আদবই নেই। হ্যাঁ হ্যাঁ, তোমার অনেক আদব আছে, এজন্যই তোমার রোল 10। সে আবার এসেছে আমাকে আদব শেখাতে। একে একে তোমরা দুজন কি শুরু করেছো কি? একটা সামান্য ব্যাপার নিয়ে তোমরা কিনা একে অপরের সাথে এইভাবে ঝগড়া করছো। থামো থামো বলছি। আজকে আর কোনো খেলাই হবে না। কাল তো প্রথম রোজা, আমরা কালকেই খেলবো। তাছাড়া তোমরা সবাই যদি রাইসাকে টিচার হিসেবে না মানো, তাহলে তো আমার কথার কোনো গুরুত্বই দিলে না তোমরা। কারণ আমি তো তোমাদের বলেছিলাম রাইসাই হবে আজকের টিচার। তার উপর আবার একে অন্যের যোগ্যতা নিয়ে তোমরা কথা দিচ্ছ। ও আমাকে এতগুলো কথা কেন বললো রোকাইয়া? তাই তো আমি ওকে কিছু কথা শুনিয়ে দিলাম। এটা আবার কেমন কথা রুমা? কাউকে নিজের চেয়ে ছোট মনে করা একদমই উচিত নয়। এক বুজুর্গ বলেন, কাউকে নিজের থেকে ছোট মনে করা, তার ভুলগুলোকে প্রকাশ করা, তাকে নিয়ে উপহাস করা এবং তাকে ব্যঙ্গ করা অথবা তাকে খারাপ খারাপ নামে ডাকার ব্যাপারে আমাদের ইসলাম ধর্মে নিষেধ করা হয়েছে। এই সকল কাজ থেকে তওবা করা আবশ্যক। রুমা, তুমি সবার সামনে রাইসার মনে কষ্ট দিয়েছো, আর সবার সামনে কারো মনে কষ্ট দিলে ক্ষমাও সবার সামনে চাইতে হবে।
তাই তুমি এক্ষুনি রুমার কাছে ক্ষমা চাইবে। বললেই হলো নাকি রোকাইয়া? আমি কেন রাইসার কাছে ক্ষমা চাইবো? ক্ষমা চাইতে আমার ইগোতে লাগে, আমি পারবো না। ক্ষমা চাইলে ও যাক। আস্তাগফিরুল্লাহ। রুমা, এটা কিন্তু খুব খারাপ কথা। এমন পরিস্থিতিতে তাড়াতাড়ি করে নিজের ভুল স্বীকার করা উচিত। সরি রাইসা, এমনটা করা আমার একদম উচিত হয়নি। জি বন্ধুরা, সবাই একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিন আর নিজেদের মনকে পরিষ্কার করে নিন। এরপর তারা সবাই একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেয়। মাশাআল্লাহ, এখন কত সুন্দর লাগছে। সবাই নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে। বন্ধুরা, যাই হয়ে যাক না কেন, আমাদের কখনোই রেগে যাওয়া উচিত নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ওয়াল কাসিমিনাল গায়জ, আর রাগ সংবরণকারীগণ আল্লাহর প্রিয় বান্দা। আর হ্যাঁ, এখন আমরা স্কুল খেলার জন্য চেয়ার টেবিল নিয়ে আসি। এই বাগানে আমরা স্কুল খেলবো। আর রোজ রোজ আমাদের নতুন নতুন টিচার হবে। যেমন আজকের টিচার রাইসা, কালকের টিচার আমাদের মধ্যে থেকে কেউ একজন হবে। তাহলে চলো চলো, আমরা এখন চেয়ার টেবিল নিয়ে আসি, স্কুল বানাতে হবে তো। এরপর রুমা আর রাবেয়া তাদের বাড়ি থেকে একটা টেবিল নিয়ে আসে। আর রাইসা একাই একটা একটা করে চেয়ার নিয়ে আসে। এই তো হয়ে গেছে আমাদের চেয়ার টেবিল সাজানো। এখন এই স্কুলটাকে দেখতে আমাদের স্কুলের মতোই লাগছে। আমরা কি আজকে খেলতে পারি রুকাইয়া? না না, আজকে আর খেলবো না। কাল তো প্রথম রোজা। কাল বিকেলে আসরের সালাতের 1 ঘন্টা আগে সবাই স্কুলে উপস্থিত হবেন বন্ধুরা, কেমন? আজ তবে আমি যাই, আসরের সালাত আদায় করতে হবে। তোমরাও সালাতের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ। এই বলে রুকাইয়া সেখান থেকে চলে যায় আর রাইসাও নিজের বাড়িতে চলে যায়। এদিকে এইবারও তো আমরা টিচার হতেই পারলাম না রাবেয়া। সে যাই হোক, নেক্সট টাইম দেখে নেব ওই রাইসাকে। তুমি একদম ঠিক কথা বলেছ রুমা। তাছাড়া তুমি কি দেখেছো ওই রাইসাকে? কেমন যেন অদ্ভুত দেখতে। আমি তো ওই মেয়েটাকে একদমই পছন্দ করি না। কিরকম যেন ড্রেস পরে। একদম ঠিক বলেছো, জোকারের মতো লাগে। ইয়াল্লাহ, এ আমি কি করছি? আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ। কি হলো রুমা, তুমি আবার এমন করছো কেন? রাবেয়া, তুমি কি জানো আমরা গীবত করছি? গীবত? সেটা আবার কি রুমা? আমি আম্মি জানের কাছ থেকে শুনেছিলাম, কারো অনুপস্থিতিতে তাকে খারাপ বলাকেই গীবত বলে। আর আমরা তো রাইসাকে খারাপ বলছি। একটা কথা মনে রাখবে রাবেয়া, গীবত বান্দার নেকিকে জ্বালিয়ে ছাই করে দেয়। তুমি একদম ঠিক বলেছ রুমা। এমনটা করা আমাদের একদম ঠিক হয়নি। এখন চলো আমরা আসরের সালাত আদায় করতে যাই। এই বলে তারা চলে যায়। পরের দিন যথাসময়ে সবাই স্কুলে এসে উপস্থিত হয়। আজকে তো প্রথম রোজা। আজকে তোমরা কে কে রোজা আছো? আজকে আমরা সবাই রোজা আছি রোকাইয়া, তুমি? মাশাআল্লাহ, আমিও রোজা আছি। চলো এবার ক্লাস শুরু করা যাক। রাইসা, তুমি এবারে ক্লাস শুরু করো। আজ আছি কাল যদি না থাকি দুনিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। গরুর মাংস? এখানে আবার গরুর মাংস রান্নার কথা আসছে কেন? কোন স্কুলে রান্না বান্না শেখায়? হ্যাঁ, আরে আরে রুমা, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? কেউ শেখায় না তো কি হয়েছে, আমি শেখাবো। আমি এসব শিখতে চাই না। রান্না বান্না করা তো আমার আম্মি জান আমাকে শেখায়।
আমি তো এখন খুব ভালো ডিমও ভাজতে পারি, এসব আমি শিখবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শেখাবো কি করে কাপড় ধুতে হয়। রান্না করা, কাপড় ধোয়া এসব শেখার জন্য কেউ বুঝি স্কুলে যায়? রোজা রেখে এসব কাণ্ড দেখে আমি আর সহ্য করতে পারছি না। রাইসা বন্ধু, স্কুলে তো অনেক শিক্ষণীয় ব্যাপার শেখানো হয়, আর আদব কায়দাও তো শেখানো হয়। তুমি এক কাজ করো, তুমি আমাদের রোজার নিয়ত শেখাও। জানো তো, রুমা এবং রাবেয়া রোজার নিয়ত জানে না। তুমি তো টিচার, তুমি শেখালে আমাদের অনেক উপকার হবে। ঠিক আছে রুকাইয়া বন্ধু, আমি তবে তাই শেখাচ্ছি। রোজার নিয়ত। বিসমিল্লাহির রহমানির রহিম। নাওয়াইতু আন আসমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্কাবাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থ, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করছি, যা তোমার পক্ষ থেকে ফরজ করা হয়েছে। অতএব আমার পক্ষ থেকে তুমি সেটা কবুল করো। নিশ্চয় তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। মাশআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ ম্যাডাম। জাযাকাল্লাহু খাইরান রুমা। এভাবেই তারা প্রথম রোজা কাটিয়ে দেয়। ইফতারের সময় হলে সবাই মিলে একসাথে ইফতার করে। দ্বিতীয় রোজায় টিচার হয় রুমা। এর অর্থ, হে আল্লাহ, আপনার প্রশংসায় আপনার পবিত্রতা ও মহিমা, আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। আপনার নাম বড়ই বরকতময়, আপনার মহিমা অতি উচ্চ, আর আপনি ব্যতীত অন্য কোনো হক ইলাহ নেই। মাশআল্লাহ রুমা, সত্যি তুমিও টিচার হিসেবে অনেক ট্যালেন্টেড। আমার তো এই পবিত্র রমজানে স্কুল খেলতে খুবই ভালো লাগছে। আমরা অনেক কিছু শিখতে পারছি। কালকে টিচার হবে রাবেয়া এবং তার পরের দিন আমি হব রমজান মাসের টিচার। আচ্ছা আচ্ছা ঠিক আছে রুকাইয়া বন্ধু, আমিও সবার মতো সুন্দর করে ক্লাস নেব ইনশাল্লাহ। আর অজানা দোয়াগুলো সবাইকে শেখাবো। কাল আমি ক্লাসে সূরা ফাতিহা শেখাবো, আর তার ফজিলত সম্পর্কে তোমাদের সবাইকে বলবো। নিশ্চয় রাবেয়া। বন্ধুরা, পবিত্র রমজান মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে, তাই আমরা রমজানে কোরআনের দোয়াগুলো বেশি বেশি করে আমল করব। তোমরা যদি একা একা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ না করো, তাহলে তোমরাও আমাদের মতো রমজান মাসে একটা ছোট্ট স্কুল বানিয়ে নাও, আর নিজেদের মধ্যে থেকে রমজান মাসের টিচার সিলেক্ট করে নাও, ঠিক আমাদের মতো। আর হ্যাঁ, আমাদের গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। তাছাড়া তোমরা যদি ইসলামকে ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।